চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে সি&এফ এজেন্টস অ্যাসোসিয়েশন। এর আগে কর্মবিরতি থেকে সরে আসে গাড়ির মালিকদের সংগঠনগুলো। বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে সি&এফ এজেন্টস অ্যাসোসিয়েশন। এর আগে রবিবার থেকে প্রতিদিন 4 ঘন্টা কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। এদিকে নানা কর্মসূচির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি, কন্টেইনার ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের গতি কমে গেছে। ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বন্দরের নতুন মাসুলের গ্যাজেট প্রকাশ করা হয়। 15 অক্টোবর থেকে এই নতুন মাসুল কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। 41% মাসুল বাড়ানোর প্রতিবাদে বন্দর ব্যবহারকারী অনেকগুলো সংগঠন নানা কর্মসূচি পালন শুরু করে। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদুল, কর্মসূচি প্রত্যাহারের পর এখন বন্দরের কি অবস্থা? পণ্য উঠানামা ও আমদানি রপ্তানি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। দেশের অর্থনীতির সমৃদ্ধির দ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। প্রায় 2 দিন পর চট্টগ্রাম বন্দরের যে কাজ সেখানে অনেকটা গতিশীল হয়েছে। ঠিক আমার পেছনেই দেখছেন অসংখ্য ট্রাক, প্রাইম মুভার এবং লরি দাঁড়িয়ে আছে। তারা আসলে বন্দরের অভ্যন্তর থেকে বিভিন্ন পণ্য নিয়ে তারা কন্টেইনার দিয়ে তারা বের হচ্ছে। এই অবস্থা পুরো বন্দরের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রচণ্ড জ্যাম। গতকাল রাত 9টার পর থেকে আপনারা জানেন, গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে প্রাইম মুভার ট্রাক মালিক সমিতির একটি বৈঠক হয়। সেই বৈঠকে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তাদের যে কর্মবিরতি বা তাদের যে কর্মসূচি তারা সেটা প্রত্যাহার করে। এরপর কিন্তু রাত 9টার পর থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি, কন্টেনার ডেলিভারির কাজ আরম্ভ হয়েছে। এবং আজকে সকালেও কিন্তু এই বন্দরের আশপাশে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে জানাতে চাই, গতকাল রাতে একই সাথে চট্টগ্রাম যে কাস্টমসের সি&এফ এজেন্টস যারা রয়েছেন তাদের সাথে বন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে সি&এফ এজেন্ট তাদের যে 4 ঘন্টা যে কর্মবিরতি সেটিতে আসলে প্রত্যাহার করে নেন। এরপর পরে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে আগের মতো যে গতিশীল যে কাজ সেটি চলছে এই মুহূর্তে। আপনারা দেখছেন এখানে অসংখ্য জ্যাম, অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে যেগুলো বন্দরে আসলে প্রবেশের জন্য অপেক্ষা করছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের পরিচালনাটা স্বাভাবিক। চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার কন্টেনার আসলে এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে খবর। মাসুদুল, আপনাকে ধন্যবাদ।